পরিবর্তন আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শীর্ষ পদে দুর্নীতি ও লোকসান বন্ধ করতে না পারায় এমডি ও প্রধান নির্বাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি। স্কুল পরীক্ষার প্রশ্নে পর্ণতারকার নাম অনাকাঙ্ক্ষিত জানালেন শিক্ষামন্ত্রী, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। সরকার বেকায়দায় নেই যে খালেদা জিয়াকে প্যারোলে দিতে হবে বললেন তথ্যমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন যেখানেই থাকবেন আন্দোলনের নেতৃত্ব দেবেন মন্তব্য ফখরুলের। এবং রোজার আগে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম, চড়া বেগুন, কাঁচামরিচ সহ সবজির বাজার, কিছুটা অস্বস্তি চাল, ছোলা সহ সব ধরনের ডালের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। এবার বিস্তারিত। পরিবর্তন আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শীর্ষ পদে। টানা ৩ মেয়াদে দায়িত্ব পালনকালে দুর্নীতি ও লোকসানের লাগাম টানতে না পারায় মেয়াদ বাড়ানো হচ্ছে না ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসাদ্দেক আহমেদে। তার জায়গায় নতুন কাউকে খুঁজছে বিমান। একই সঙ্গে নতুন সৃষ্টি করা উপব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহী পরিচালক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি। তবে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির শীর্ষ পদের জন্য শিক্ষাগত যোগ্যতাও চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় জুলহাস কবিরের বিশেষ রিপোর্ট। দীর্ঘদিন ধরে বিপুল অঙ্কের লোকসানের বোঝা মাথায় নিয়ে যাত্রী সেবা দিচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এবার দুর্নীতি আর লোকসানের লাগাম টানতে এমডি, সিইও, ডিএমডি ও নির্বাহী পরিচালক পদে পরিবর্তন আনতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। এমডি ও সিইও পদে বাংলাদেশি বা বিদেশি এমনকি বিমানের কর্মকর্তাদের যে কেউ আবেদন করতে পারবেন। আমরা বিমানের জন্য একজন কম্পিটেন্ট এমডি চাচ্ছি, যাকে আমাদের উপযুক্ত মনে হবে তাকে আমরা নিয়োগ দেবো। কিন্তু সে দেশি হতে পারে, বিদেশি হতে পারে, কিন্তু যে ডিএমডি সে কিন্তু বাংলাদেশেই হবে। ডাইরেক্টর যারা আছে তারা বাংলাদেশেই হবে। যেখানে যেখানে সমস্যা আছে এগুলো আমরা সমাধান করে বিমানকে একটা লাভজনক প্রতিষ্ঠান হিসাবে আমরা পরিণত করতে চাই। এর আগে বিদেশি দুজন এমডি ব্যবসায়ী তেমন পরিবর্তন আনতে পারেনি, তাই নিয়োগ দেওয়ার আগে দক্ষতা বিবেচনার আহ্বান জানান বিমানের সাবেক এই এমডি। এই মুহূর্তে শ্রীলঙ্কান এয়ারলাইন্স তারাও সিও চাচ্ছে, বাংলাদেশ বিমানও সিও চাচ্ছে। আপনি এরকম বিজ্ঞপ্তি দিয়ে আপনি উপযুক্ত লোক পাবেন এটা মনে করার কোনো কারণ নেই। আপনাকে করতে হবে ট্যালেন্ট হান্ট। আপনাকে খুঁজে বের করে যে লোকটাকে আপনি উপযুক্ত মনে করবেন সে লোকটাকে বলবেন, তাকে অফার করবেন। বিমানকে আপনি অ্যাবসলুটলি একটা কমার্শিয়াল অর্গানাইজেশন চিন্তা করে আপনি কাজ করেন, তো সেক্ষেত্রে আপনার এমডি বা সিও যিনি হবেন তার হাতে পরিপূর্ণ স্বাধীনতা থাকতে হবে এবং তিনি তার মতো করে কাজ করবেন। বিমানকে গতিশীল করতে এবার ডিএমডি পদ সৃষ্টি করা হয়েছে। এক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা আছে এমন ব্যক্তিকেই বেছে নেয়ার পরামর্শ দেন তিনি। পদ সৃষ্টি করে যদি গতিশীল করা যেত তাহলে আমার মনে হয় আমরা শুধু পদই সৃষ্টি করতাম। বাংলাদেশ বিমানের লোকবল বাড়িয়ে না, লোকবল কতটা কমিয়ে রেখে এফিশিয়েন্টলি কাজ করা যায় বাংলাদেশ বিমানের সাফল্যটা সেখানে নির্ভর করবে। বিমানকে দুর্নীতিমুক্ত ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানান বেসামরিক বিমান প্রতিমন্ত্রী। এটা বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বিমান। বিমান সম্বন্ধে কোনো নেতিবাচক প্রশ্ন আসুক এটা আমরা যেমন শুনতে চাই না। আমরা চাই সমস্ত কাজকর্ম একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দেওয়া হবে। সংস্থাটির বড় পদগুলোতে নতুন নতুন মুখ আসলে কাজের গতি বাড়বে বলে মনে করেন বিমান প্রতিমন্ত্রী। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। স্কুল পরীক্ষার প্রশ্নে পর্ণতারকার নামের বিষয়টি অনাকাঙ্ক্ষিত। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। সকালে রাজধানী তিতুমির কলেজে শিক্ষক নিবন্ধন পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। বিস্তারিত জুবায়ের সানির রিপোর্টে। ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনী প্রশ্নপত্রে দুটি প্রশ্নের সম্ভাব্য উত্তরে দুজন পর্ণ তারকার নাম আসে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা। অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।
শিক্ষামন্ত্রী দীপু মনি রাজধানীর তিতুমির কলেজে শিক্ষক নিবন্ধন পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গেলে তার কাছে এ বিষয়ে জানতে চান সাংবাদিকরা। কোন স্কুলের প্রশ্ন, কোথাকার প্রশ্ন আমরা এখনো জানি না। আমি সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি, সেটির ব্যাপারে আমরা অবশ্যই সেটি দেখব। জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি। কোনো একটি স্কুলের কোনো একজন শিক্ষক প্রশ্নটি করেছেন, তো সেটি এই ধরনের প্রশ্ন কেন হবে, নামের ব্যাপারে বহু নির্বাচনী প্রশ্নে অনেক রকমের নাম আসতে পারে, কিন্তু যে ধরনের নাম ব্যবহার করা হয়েছে সেগুলো নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয়, সে বিষয়টি আমরা খতিয়ে দেখব। এবার সারা দেশে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিচ্ছেন 8,76,033 জন প্রার্থী। জুবায়ের সানি, RTV, ঢাকা। সরকার এমন কোনো বেকায়দাই নেই যে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিতে হবে, কথা বলেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি আরো বলেন, সংসদে আসা না আসা বিএনপির সিদ্ধান্ত, তবে বিএনপি সংসদে আসুক তা চায় সরকার। রাজধানীর শিল্পকলা একাডেমিতে রূপসী বাংলা জাতীয় ফটো প্রদর্শনী প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্বে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা 4 ধাপ অবলম্বন হয়েছে, প্যারিস ভিত্তিক রিপোর্টার্স উইদাউট বর্ডারের প্রতিবেদনের সঙ্গে একমত নন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার দেশে গণমাধ্যমের স্বাধীনতা ও বিকাশ নিশ্চিত করেছে। বেকায়দায় নাই যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, প্যারোলে কিংবা অন্য কোনোভাবে মুক্তি দিতে হবে। আর প্যারোলের বিষয়টি হচ্ছে, সেটি একমাত্র যিনি বন্দী তিনি যদি চান তাহলেই শুধুমাত্র সরকার সেটি বিবেচনা করার সুযোগ থাকে। কাউকে তো জোর করে প্যারোল দিতে পারে না। বিএনপি নেতারা কেন যে এই সমস্ত অবান্তর কথাগুলো বলছেন সেটি আমার বোধগম্য নয়। এই র্যাঙ্কিংয়ের সাথে, এই প্রতিবেদনের সাথে আমি একমত নই। আমি মনে করি বাংলাদেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে, গণমাধ্যমের বিকাশ ঘটেছে। খালেদা জিয়া যেখানেই থাকবেন সেখান থেকে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেবেন, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যারা মনে করেন বিএনপি শেষ হয়ে গেছে তারা ভুল ভাবছেন। জনগণকে সাথে নিয়ে বিএনপি আবার ঘুরে দাঁড়াবে বলে মনে করেন তিনি। দলের নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি। আর ডক্টর মোশাররফ হোসেন বলেছেন, সরকারের টিকে থাকতে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে আওয়ামী লীগ। আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় বলে মনে করেন তিনি। সকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে খালেদা জিয়াকে নিয়ে লেখা তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সকল দেশপ্রেমিক জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে সব ষড়যন্ত্র চক্রান্তকে পরাস্ত করে জাতীয় স্বাধীনতা সর্বভৌমত্ব নিরঙ্কুশ করে জনগণের গণতন্ত্র অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই জাতীয়তাবাদী শক্তির কর্তব্য। বারবার চেষ্টা হয়েছে বিএনপিকে ভেঙে ফেলার, বারবার চেষ্টা হয়েছে বিএনপিকে নিশ্চিহ্ন করার। এবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে একটি মাত্র কারণে, যে বিএনপিকে নিঃশেষ করা, রাজনীতিকে ধ্বংস করে দেওয়া এবং দেশনেত্রী বেগম খালেদাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। সম্ভব হবে না, হতে পারে না, কারণ বিএনপি রাজনীতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি হচ্ছে এই দেশের মানুষের রাজনীতি। যদি তাই হয় তাহলে দেশের মানুষ চলে যাবে। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান হত্যা ও দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ এবং শিশু নির্যাতনে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে অ্যাক্সেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়। এতে বক্তারা বলেন, সকল ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সেই সঙ্গে দরকার মানসিক অবস্থার পরিবর্তন করে মানবিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা। রোজা আসার আগে থেকে রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। দাম বেড়েছে ছোলা সহ সব ধরনের ডালের। চড়া দাম বেগুন, বরবটি, কাঁচামরিচ সহ সবজির বাজার। চালের বাজারে রয়েছে কিছুটা অস্বস্তি, তবে কমেছে ইলিশের দাম। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। রমজান মাস সামনে রেখে বাজারে ছোলার দাম বেড়েছে কেজিতে 5 টাকা, মসুর ও মুগ ডালে কেজিতে বাড়তি 10 টাকা। ছোলা আগে ছিল 70 টাকা, এখন 75 টাকা বিক্রি করতেছি। খেসারির ডাল ছিল 50 টাকা, এখন 55 টাকা 60 টাকা বিক্রি করতেছি। মসুরি আসিল 85 টাকা, দেশি মসুরি এখন 95 টাকা হয়েছে। সাধারণ ক্রেতা যারা আছে এরা যাতে পণ্য সেভাবে রমজান মাসের পণ্যগুলো কিনতে পারে
এটা আমাদের সবারই আশা এই ধরনের। প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকা কেজিতে। চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন। বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। দাম অ্যাকচুয়ালি বেশি হওয়ার কারণ হলো মনে করেন সামনে রমজান আসতেছে, আর তাছাড়া মনে করেন গোল বেগুনটার এখনো সিজন না। সীমিত মূল্যে যেন তারা তাদের কাঙ্ক্ষিত পণ্যটা পায়, এটাই তো সকলের চাহিদা। বেশিরভাগ চালের দাম আগের মতো থাকলেও কেজিতে 10 টাকা বেড়েছে পোলায়ের চালে। সিদ্ধ চালের বাজারটা গত সপ্তাহে যা ছিল এই সপ্তাহে তাই আছে, কিন্তু পোলার চালের দামটা অস্বাভাবিক বেড়ে গেছে, প্রতি কেজিতে প্রায় 8 টাকা থেকে 10 টাকা বেড়ে গেছে। বৈশাখের পর কিছুটা কমেছে ইলিশের বাজার। আগের দামেই বিক্রি হচ্ছে অন্যান্য মাছ। এখন একটু ইলিশের চাহিদা কম, আরো ধরেন সামনে 1 তারিখ থেকে ইলিশ মাছ ধরা পড়বো, আরো অনেক দাম কমে দেবো। শুক্রবারে তো ছুটির দিন সবাই আসে, এই জন্য ওনার দামটা একটু বেশি। ব্রয়লার মুরগির মাংস বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে, খাসির মাংস 800 আর গরুর মাংস বিক্রি হচ্ছে 550 টাকা কেজিতে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। গাজীপুরে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এক যুবক। এ সময় র্যাবের 2 সদস্য আহত হন। গতরাতে মহানগরীর সালনা এলাকায় বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। র্যাবের দাবি নিহত যুবক অস্ত্র ব্যবসায়ী। র্যাব জানায় অস্ত্র কেনাবেচার খবর পেয়ে ওই এলাকায় অভিযানে গেলে তাদের সাথে অস্ত্র ব্যবসায়ীদের গোলাগুলি হয়। এক পর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এদিকে বগুড়া শহরের সুবিল খালপাড়ে দুদল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধে রফিদ আনাম ওরফে স্বর্গ নামে এক নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও 1 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বরিশাল সদরের রেজাউল করিম রিয়াজ নামে এক দলিল লেখককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে উপজেলার চরমনায়ের বুখাইনগরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি। এদিকে ঢাকার কেরানীগঞ্জের মন্দাইল বেরিবাদ এলাকায় ছুরিকাঘাত করে এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাগেরহাটের চিলমারিতে বখাটেদের দ্বারা উত্তপ্ত হয়ে স্কুল ছাত্রী মিমের আত্মহত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ফোরাম 97 নামে একটি সংগঠন। সকালে রাজধানীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নবম শ্রেণীর মেধাবী ছাত্রী মিম গেল 5 এপ্রিল আত্মহত্যা করে। এর আগে 4 এপ্রিল কয়েকজন বখাটে উত্তপ্ত করে বলে দাবি পরিবারের। সাইবার অপরাধ ও সহিংস উগ্রবাদ বিষয়ক সাংবাদিকতা ফেলোশিপ 2019 পুরস্কার প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই পুরস্কার প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক মীর মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় 4 জন ফেলো সাংবাদিককে ফেলোশিপের সনদ, সম্মাননা স্মারক ও ব্যাংক চেক হস্তান্তর করা হয়। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী সব প্রকল্প, নানান রকম প্রশ্ন উত্তর, রোবটের নাচ, বিজ্ঞানের মজার বইয়ের সাথে পরিচিতি সহ আরো অনেক আয়োজন নিয়ে শুরু হলো বিজ্ঞান উৎসব। রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এবং বিজ্ঞান ভিত্তিক মাসিক পত্রিকা বিজ্ঞান চিন্তা যৌথ আয়োজনে প্রায় 700 শিক্ষার্থীর অংশগ্রহণে বিজ্ঞান উৎসবের উদ্বোধন ঘোষণা করা হয়। উৎসবটি উদ্বোধন করেন সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রবি পিউরিফিকেশন। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। পরিবর্তন আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শীর্ষ পদে। দুর্নীতি ও লোকসান বন্ধ করতে না পারায় এমডি ও প্রধান নির্বাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি। স্কুল পরীক্ষার প্রশ্নে পর্ণতারকার নাম অনাকাঙ্ক্ষিত, জানালেন শিক্ষামন্ত্রী। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। সরকার বেকায়দায় নেই যে খালেদা জিয়াকে প্যারোলে দিতে হবে, বললেন তথ্যমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন যেখানেই থাকবেন আন্দোলনের নেতৃত্ব দিবেন, মন্তব্য ফখরুলের। এবং রোজার আগেই বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। চড়া বেগুন, কাঁচামরিচ সহ সবজির বাজার, কিছুটা অস্বস্তির চালছোলা সহ সব ধরনের ডালের। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।